হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। সবাইকে জানাই শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো এই ভিডিওটা হচ্ছে সোমবারের ভিডিও। তো ভিডিওটা পোস্ট করা হয়নি, তো আমি আজকে পোস্ট করলাম। আজকে একদম সিম্পল রেসিপি বানাবো। আজকে একটু বানাবো হচ্ছে মাটনের ঝোল, একটু আলু দিয়ে লাল লাল মটনের ঝোল আর ভাত। আর আজকে কিছু করব না। তো এখানে সবগুলো কেটেই নিয়েছিলাম। আলুগুলো আমি গোল গোল করে রাখি, বড় বড় করে, আর হাফ করি না, তাহলে একটু ভেঙে যাওয়ার চান্স থাকে, যেহেতু সব কিছু প্রেশারে করি। তো সেই কারণে এখানে আদা রসুন পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, আলু কেটে ধুয়ে নিয়েছি, আর মাটনটাও ধুয়ে নিয়েছি। একবারে রেডি করে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর সম্পূর্ণ রান্নাটাই আমি প্রেশার কুকারে করব, এই জন্য আজকে একটু বড় প্রেশার কুকারটা বার করেছি। আর এখানের এই প্রেশার কুকারের মুখটা একটু বেশ ছড়ানো, তো আমার রান্না করতে সুবিধা হয়, অতটা প্রবলেম হয় না। কড়াই যেমন মনে হয় সেরকমই। আর শুধু এটা একটু প্রবলেম হয়, আলুটা যখন ফ্রাই করে যখন তুলি সেই সময়টা একটু প্রবলেম হয়, তবে হাতা দিয়ে করলে কোনো কিছু অসুবিধা হয় না। তো একটু একবারে তেল দিয়ে দিলাম, সর্ষের তেলেই তো সম্পূর্ণটা রান্না হবে। এবার আলুগুলো ভেজে নিয়েছি, দুদিকটা ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে আমি সবগুলোকে এবার তুলে নিচ্ছি। তারপরে এবার এই তেলের মধ্যেই আর তেল দেবো না, এখানে যথেষ্ট পরিমাণে তেল রয়েছে। আর একটু মাটন বা চিকেন এগুলোতে একটু তেল না হলে একদম রুক্ষ টাইপের ভালো লাগে না খেতে। তো এর মধ্যে দুটো তেজপাতা ফোড়ন দিয়ে স্লাইস করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নেব। যতক্ষণ এবার হালকা করে ভাজা হয়, তারপরে এর মধ্যে আমি আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেইটাকে এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি টমেটো ব্যবহার করব না, আর টমেটো কেচাপটা ব্যবহার করব। যারা ভিডিও দেখেন তারা তো অনেকেই জানেন যে টমেটোটা আমরা খাই না, তো সেই কারণে এর মধ্যে আমি টমেটো কেচাপ ব্যবহার করব। আর আমি এটা দেখেছি যে টমেটো থেকে টমেটো কেচাপ ইউজ করলে মানে হচ্ছে কালারটা বেশ ভালো আসে। তো এখানে মশলাটা অনেকক্ষণ নাড়াচাড়া করে কষানো হয়ে গেছে। এরপর আমি বেসিক মশলাগুলোর মধ্যে অ্যাড করে দেবো, যেমন নুন, তারপরে 2 রকমের লঙ্কার গুঁড়ো, একটা ঝালের জন্য একটা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু অল্প পরিমাণে জিরে গুঁড়ো, আর সামান্য একটু চিনিটা আমি একটু সামান্য দিই সব কিছুতে, কারণ সব কিছুতে না, কিছু কিছু জিনিসে যাতে আমার মনে হয় সব কিছু যেন ব্যালেন্স থাকে, তো সেই কারণে। আর সব শেষে দিয়ে দেবো এর মধ্যে টমেটো কেচাপ। তো সব মশলাগুলো দেওয়া হয়ে গেল। এবার সব মশলাগুলো মানে তেলের সঙ্গে ভালো মতন করে কষিয়ে নেব। যতক্ষণ না ওপর থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে কষাতে থাকবো। আর তেলটা আলাদা হয়ে গেলে বোঝা যাবে যে মশলাটা একদম মানে কষানোটা রেডি হয়ে গেছে। তারপরে এর মধ্যে মাটনটাকে অ্যাড করে দেবো। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. তো এর মধ্যে মাটনটা দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটাকে ঢেকে ঢেকে মোটামুটি 20-25 মিনিট কষাতে থাকবো। আলু দিয়ে 20-25 মিনিট, প্রথমে 15 মিনিট কষাবো, 15-20 মিনিট, তারপরে আলু দিয়ে 5-10 মিনিট কষালেই তারপরে জল দিয়ে দেবো। আর এই মাটনটা যত লো ফ্লেমে কষানো হবে মশলাগুলো তত মাটনের ভেতরে মানে যাবে আর কি, তত খেতে আরও ভালো লাগে আর কি। আমি তো মাটন খাই না, তো তবুও জানি, আগে তো রান্না করতে খুব একটা ভালো পারতাম না, তবে এখন শিখে শিখে রান্নাটা মোটামুটি করতে পারি, মানে বলে আর কি ভালো হয়েছে। তো যাই হোক, এখানে মাটনটা আমি কষিয়ে নিচ্ছি ভালো মতন করে। তো কষিয়ে নিয়ে এবার এর মধ্যেই 2-3 বার করে কষাতে থাকবো। তারপরে যখন দেখবো 20 মিনিট হয়ে গেছে, তারপরে আলু দিয়ে আর 5 মিনিট ঢেকে রেখে তারপরে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি তো মাটনের আগে গন্ধটাও পর্যন্ত নিতে পারতাম না, কোনোদিন মাটনের দোকানেও যাইনি। তো যাই হোক, কিন্তু এখন কি করব, এদের খাওয়ার জন্য আমাকে বানাতে হয়। জানি সময়ের পরিপ্রেক্ষিতে মানুষ অনেক রকম কিছু শেখে, অনেক কিছু চেঞ্জ হয়।
তো আমাকেও শিখতে হয়েছে। জানি সেই অনেক আগেকার কথা, মায়ের কথা মনে পড়ে। মা অনেক চেষ্টা করতো মাটন খাওয়াতে, কিন্তু কোনো দিন খাইনি। একটা ঝোল পর্যন্ত মানে কোনো দিন খাইনি এটা বলা ভুল হইতে, খুব ছোটোবেলায় খেয়েছিলাম। তবে একটা ফ্রেন্ডের বাড়িতে একবার বার্থডেতে গিয়েছিলাম, তো সেখানে মাটন খেয়ে এতটাই স্মেল লেগেছে যে তারপর থেকে আর মাটন খাওয়াটাই ছেড়ে দিলাম। সেটা অনেক ছোটোবেলার কথা, ক্লাস 5-এ পড়ি তখন। তো যাই হোক, ওটাই রিজন যে আমি এখনও পর্যন্ত সেই যে আমার স্মেলটা পেয়েছিলাম, তারপর থেকে আমি এখনও পর্যন্ত আর মাটন আর খেয়ে উঠতে পারলাম না, আর আশা করি কোনো দিন খেয়ে উঠতে পারবও না। তবে হ্যাঁ, এখন রান্না করতে গেলে একটুখানি তো মানে নুনটা টেস্ট করতে হয়, ওই আর কি, ওইটুকুই ব্যাস। আর এদিকে একদম মাটনটা রান্না আমার হয়ে গেছে, আলু দিয়ে করে সিটি দিয়ে গরম মশলা দিয়ে সব কিছু করে নামিয়ে নিয়েছি। এবার গরম গরম ভাত আর মাটনটা সার্ভ করে দেব। কিন্তু আমি কি খাবো সেটাই হচ্ছে দেখার। আজকে আমার জন্য হচ্ছে একদম সিম্পল রেসিপি, শর্টকাট করেছি, আর এদের হচ্ছে খাবারটা রেডি করে দিয়েছি। দুপুরে খাওয়ারও টাইম হয়ে গিয়েছিল। তো এখানে মাটন আছে এখানে বাটিতে, আর রয়েছে এখানে এক টুকরো লেবু। মাটনের সঙ্গে লেবু তো এটা কম্পালসারি। আর এখানে হচ্ছে ভাত, আর কিছুই না। এটা হচ্ছে অর্পণের প্লেট, আর এদিকে বাবির প্লেটটাও একদম রেডি করে নিয়েছি। আজকাল বাবিও কিন্তু লেবু খেতে চায়। আমাদের লেবু খেতে দেখলে ও বলবে মাম্মা আমাকে দাও। আর আমার জন্য এই যে ফেনা ভাত করে নিয়েছিলাম একদম প্রেশার কুকারে, যাতে তাড়াতাড়ি হয়। আর হচ্ছে আমার জন্য আলাদা করে একার জন্য করতে কিছু ভালোও লাগে না। তো ফেনা ভাত আর শুধু শুধু খাবো না, তো মাটন তো খাই না, আর অমলেট খেলে অ্যালার্জির প্রবলেম আছে। তো একদম নিরামিষ করে নিয়েছিলাম, একটু পাঁপড় ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা। তো এই ছিল আমার খাবার। তো চলুন তাহলে এখানে ভিডিওটা শেষ করি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো যদি লেগে থাকে তাহলে হচ্ছে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজটিকে ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে।